ব্যাগের একটু কোল্ড স্টোরের মাছ আছে মানে বলো না ইলশেগুড়ি না। ভাই অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল মাওয়া যাওয়ার। শুরুতে আমাদের ৬ জনের একটি বাইক ট্যুর হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে অনেকেই শেষ পর্যন্ত যেতে পারেনি। তাই শেষমেশ আমরা ৩ জন একটি বাইকে করেই যাত্রা শুরু করলাম। মিরপুরের শেওড়াপাড়া থেকে শুরু হলো আমাদের মাওয়ার উদ্দেশ্যে যাত্রা। রওনা হওয়ার আগে বাইকে প্রয়োজনীয় ফুয়েল ভরে নিলাম এবং নিরাপদ ভ্রমণের জন্য পুরো বাইকটি ভালোভাবে পরীক্ষা করে নিলাম। মাওয়া ঘাটের ইলিশ আমি অনেকবারই খেয়েছি। আগে যখন ফেরি চলাচল করত, বাড়ি যাওয়ার পথে প্রায় ফেরিতে উঠে ইলিশ খাওয়ার আলাদা একটা আনন্দ ছিল। তবে এবারের সফরটি ছিল একেবারেই ভিন্ন ধরনের অভিজ্ঞতা। চলতে চলতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে উঠে পড়লাম মাওয়া এক্সপ্রেসওয়েতে, যা বাংলাদেশের অন্যতম সুন্দর ও আধুনিক মহাসড়ক। মসৃণ রাস্তা, দুই পাশে সবুজ প্রকৃতি আর খোলা আকাশের নিচে বাইক চালানোর অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটি মুহূর্ত যেন নতুন এক আনন্দ এনে দিচ্ছিল। ফ্লাইওভার থেকে দ্রুত গতিতে আমরা বাইক চালিয়ে টোল প্লাজার দিকে যাচ্ছি। এখানে টোল প্লাজায় টিকিট বাইকের জন্য মাত্র ১০ টাকা। আমরা ১০ টাকা দিয়ে টিকিটটি বুঝে নিলাম। তারপর আমরা দ্রুত গতিতে ছুটছি আমাদের বাইক নিয়ে মাওয়ার পথে। আর যেতে যেতে চারপাশের এই সুন্দর দৃশ্য মন কাড়ে। মাওয়ার পথে ধলেশ্বরী নদীর সেতুর উপর কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলাম। নদীর বুকে বইতে থাকা হাওয়া আর দূর পর্যন্ত ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য যেন পুরো যাত্রাটাকে আরো স্মরণীয় করে তুলেছিল।
পথের মাঝে আমরা কিছুক্ষণ বিরতি নিয়ে চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। সবুজের সমারোহ, নির্মল বাতাস আর শান্ত পরিবেশ যেন মুহূর্তেই সব ক্লান্তি দূর করে দিল। শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির এতটা কাছে এসে মনে হচ্ছিল এই ছোট্ট ভ্রমণই যেন মনকে নতুন করে সতেজ করে তুলছে। আর যদি সঙ্গে থাকে মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশ, তাহলে তো ভ্রমণের আনন্দ যেন পূর্ণতা পায়। ইলিশের অর্ডার দেওয়ার আগে আমরা সিদ্ধান্ত নিলাম আগে একটু ঘুরে দেখি বর্তমানে মাওয়া ঘাট, উপভোগ করি পদ্মার পাড়ের পরিবেশ আর সেই পরিচিত ঘাটের সৌন্দর্য। একসময় এই ঘাট ছিল দেশের সবচেয়ে ব্যস্ততম ফেরিঘাটগুলোর একটি, যেখানে এখন মানুষ বসে আড্ডা দিচ্ছে। ঠিক সেই জায়গা থেকেই কিছুক্ষণ পরপর ছেড়ে দিত একের পর এক ফেরি। মানুষের ভিড়, যানবাহনের দীর্ঘ সারি, ফেরির হর্ন আর ব্যস্ততার কোলাহলে মুখর থাকত পুরো এলাকা। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। এক সময়ের প্রাণচঞ্চল ও ব্যস্ততম মাওয়া ফেরিঘাট আজ অনেকটাই শান্ত। আগের সেই ব্যস্ততা আর নেই, তবে প্রকৃতির সৌন্দর্য এখনো আগের মতোই মুগ্ধ করে। পদ্মার বিস্তীর্ণ জলরাশি, শীতল বাতাস আর নিরিবিলি পরিবেশ এখন মাওয়াকে দিয়েছে এক ভিন্ন রূপ, যা ভ্রমণ প্রেমীদের কাছে এখনো সমান আকর্ষণীয়। মাওয়ার পথে এমন অনেক মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ল, যা ক্যামেরায় বন্দি না করে থাকা যায় না। কোথাও নদীর তীরে কাশবনের সারি, কোথাও জেলেদের বাঁশের তৈরি মাছ ধরার জাল, আবার কোথাও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো ঘাটের সিঁড়ি। মেঘলা আকাশ আর নদীর শান্ত জলরাশি পুরো পরিবেশে এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু প্রকৃতির এই সৌন্দর্যটাই উপভোগ করলাম। মাওয়া ঘাটের কাছেই অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদে আসরের বিরতিতে নামাজ আদায় করার সৌভাগ্য হলো।
দীর্ঘ পথ চলার মাঝে কিছুক্ষণ ইবাদতে কাটিয়ে মনটা যেন এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেল। এরপর আবার নতুন উদ্যমে আমাদের যাত্রা শুরু করলাম। আসরের নামাজ আদায় করে শেষে আবার বাইকে উঠলাম। এবার আমাদের গন্তব্য শিমুলিয়া ঘাট। বিকেলের মৃদু আলো আর শীতল বাতাসকে সঙ্গে করে নদীর পাশের মনোরম রাস্তা ধরে এগিয়ে চললাম নতুন এক অভিজ্ঞতার খোঁজে। মাওয়া ঘাটে প্রবেশের মুখেই সারি সারি অসংখ্য রেস্টুরেন্ট চোখে পড়বে। প্রায় প্রতিটি রেস্টুরেন্টেই পাওয়া যায় টাটকা পদ্মার ইলিশ। আপনার গাড়ি বা বাইক থামাতেই বিভিন্ন রেস্টুরেন্টের কর্মচারী ও ইলিশ বিক্রেতারা এগিয়ে আসবেন তাদের রেস্টুরেন্টে আমন্ত্রণ জানাতে। ইলিশ পিস নেবেন নাকি আস্ত পিস নেবেন পিস স্যার? আস্ত 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 নিলে একটু দেখে নেন। কত করে ছোট কেজি? বড় মিডিয়াম আছে। মিডিয়াম 1500 টাকা কেজি আছে, আবার 2000 টাকা কেজি 1500 আছে। টাকা কেজি, ওটা কতটুকু ওজন? ওটা 500 গ্রাম চাইছি। মাত্র। আর 1000 1 কেজি ওজনে আছে? 1 কেজি ওজনে আছে। কত কেজি? একটা আছে 2500 টাকা কেজি, আর একটা আছে 2200 টাকা কেজি, আর একটা আছে 3200 টাকা কেজি। 3200 কি নগদ? আমাদের এখানকার মাছ আছে চাঁদপুরের মাছ, আগের একটু কোলেস্টোরের মাছ আছে, মানে এই ইলিশ কত? আছে ইলিশ? কত কেজি? পদ্মার আছে পদ্মার কত করে? আপনার কাছে যেটা 800 গ্রামের এটা হচ্ছে আপনার 1300 2200, আবার আপনার ঝুল খাইছে দেখেন আগে চয়েস করেন, কত আপনি দেখতে তো ইলশেগুড়ি না? লোকজন কম নাকি ভাই? মানে এখন তো গেস্ট কম নাকি? পদ্মার কোন পদ্মার? পদ্মারটা জানো হয় ভাই? পদ্মার কোনো মাছ নেই নাই? চাঁদপুরে পদ্মার মাছ এগুলো আসলে কি আমরা পাই না, প্রচুর দাম। এটা চাঁদপুরে আমি বলবো পদ্মার মিথ্যা কথা বলে দাম আছে। এগুলো কি এটা কত গ্রামের? 800 700 700 রাইট 700 গ্রাম। এর কত করে? এটা আপনার পিস হচ্ছে 1500 টাকা। এক পিস 1500? জি পিস 1500, পিস, হ্যাঁ 700 গ্রামের 700 টাকা। কেজি হিসাব না বললে? কেজি নিলে 2000 টাকা পড়বে। এটা নেওয়ার জন্য। এমনি ধরেন তো। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শিমুলিয়া ঘাটে। কিছুক্ষণ নদীর পাড়ে ঘুরে সুন্দর দৃশ্য উপভোগ করলাম, আর এভাবেই আজকের ভ্রমণ ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন,
কমেন্ট করে আপনার মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে থাকছে মাওয়া রিসোর্ট নিয়ে একটি সম্পূর্ণ ট্যুর। তাই সেই ভিডিওটি মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।